আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে গ্রামে আমাদের দ্বিতীয় দিন। দেখো গ্রামে ওরে কত বড় একটা কাক দেখছো। রাতে বেশ ঠান্ডা ছিল, খুব ভালো একটা ঘুম হয়েছে। তারপরে আর এখন আবার এত ঠান্ডা নাই, রোদ উঠে গেছে চারিধারে। দেখছো অভি হাঁসগুলা। আর রান্নাঘরে চালের গুঁড়া রুটি বানানো হচ্ছে সকালে নাস্তার জন্য। এখন কয়টা বাজে বাবা? আমি না ঘড়িও দেখি নাই। আর আমার এই মোবাইলে না এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এই এক সমস্যা। ওই যে ববি ওখানে গিয়ে বসছে, ও বোধহয় নাস্তা খাওয়া হয়ে গেছে। এই যে আর এখানে রান্নাঘরে রান্না হচ্ছে। চালের রুটি। আর ওটা কি? ওটা কিসের জন্য? এই সকালে রুটির সাথে খাওয়ার জন্য। দুপুরে এখানে গরুর মাংস রান্নার প্রস্তুতি। গাড়িটা যাচ্ছে না পাহাড়ের উপর দিয়ে, আপনি তো ওই পাহাড়ের একদম উপর, আর নিচে তাকাইলে নিচে সমতল। এখান থেকে ধরেন 3000-4000 ফুট নিচে হইলো যা সমতল, উপরের দিকে উঠা তারপরে যাচ্ছি। ওখানে কি এরকম মানে পাহাড়ের উপর রাস্তা? হ্যাঁ পাহাড়ের উপর রাস্তা, সম্পূর্ণ রাস্তাটা পাহাড়ের উপরে, মানে অনেক উঁচা। চালের রুটি মাংস। এরকম মনে হয় যে বাবি এরকম জায়গায় এসে কয়দিন থাকি, কিন্তু আমরা না 2 দিন থাকলে হাঁপায় যাব না, একদমই হাঁপায় যাব। অভ্যাস তো জমজমাট শহরে থাকা, কিন্তু কি শান্তি। দেখো কোনো একটা হর্ন নাই, কিছু নাই, ধুলা নাই এক ফোঁটা। খেয়াল করে দেখছো? ঘরটা পরিষ্কার, দেখো ইউনুসা হচ্ছে 4 ভাই। বড় ভাইয়ের নাম জানি কি? জামাল। হ্যাঁ বড় ভাই নাম জামাল, তারপরে ইউনুস ববির কাছে থাকে যে, তারপরে হচ্ছে ওই যে হিরণ যে বড়ই পারতেছে, ও ঢাকা থেকে আসছে। আর এই যে ইউসুফ সবচেয়ে ছোট, অনেক বড়ই। আমাদের কল্যাণপুরের বাসায়ও না এরকম একটা গাছ। ও আচ্ছা, ওই যে বড় হলো ওই। হ্যাঁ ওইটার কথাই আমি বলতেছি যে এগুলো এখনো ইয়ে হয় নাই তো, হয়েছে? খামাখা পাইরো না বাবা, পাইরো না। এগুলো অনেক মিষ্টি, আপনার 12 মাসই হয়। 12 মাস না কাঁচা আম একটু খেয়ে দেখেন, সমস্যা নেই। বড়ি খেয়ে বড়ি খাবেন? ও মিষ্টি না? আমার এটা 12 মাসই হয়। হ্যাঁ দিয়ে যে ঘরে রাখলে তো ধরবে না, কোনো সমস্যা। লবণ মরিচ থেকে এমনি এটা ভালো লাগে না, এমনি ঝাল খেতে পারে, আবার মরিচ খেয়ে। মামি এমনি ঝাল খেতে পারে না, আমাদের ববি মামি। তো আমরা এই যে সকালে উঠে না, একটা নতুন জায়গা তো, তাও ভালো ঘুম হয়েছিল। আর ওই যে দেখো ওখানে একটা ওয়াশরুম আছে, এই যে দেখছো এখানে একটা ওয়াশরুম আছে, এটা নাকি পুরুষদের। আর এই হচ্ছে ঘরে। বাবা এখানে তো সদস্য সংখ্যা, সবাই এরকম করে করে গল্প করতেছে। তুমি কি দিয়ে ভাত খাও? মুরগি দিয়ে? তো এই যে এটা হচ্ছে প্রথম রুম, এইটা হচ্ছে সেকেন্ড রুম,
এখানে বাঁদিকে একটা রুম বড় বউয়ের, ডান দিকে মেয়ের, মোট 7টা রুম, বুঝছো? এটা একটা প্যাসেজ। আর আমরা হচ্ছে এই রুমে ছিলাম। এটা হচ্ছে আরেকটা রুম, ওয়াশরুম, কিচেন। কিচেনে মহাযজ্ঞ চলতেছে। এখানে গাছ থেকে লাউ নিয়ে আসছে, সেই লাউ কোটা হচ্ছে। এই যে পানিতে সেচ পানি পুকুরে করবে, মাছ ধরবে এখন। এখানে গরু মাংস রান্না হচ্ছে। আর এখানে কি চিংড়ি মাছের ভর্তা? লাউ দিয়ে রান্না হবে। ও আচ্ছা, বাঁচতেছে। এই যে, আর এখানে নাইও আসা শুরু করছে। পাত্রের নানি চলে আসছে। নানি তো মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, এখনো টুকটুকা সুন্দর। হ্যাঁ, ইউনুসের নানি তো ইউনুসের আম্মা থেকেও ইয়াং। এই আমার ফোন আসছে। কেমনে ধরলা? এটা হাকি মাছ। ঠিক আছে, ওই কাঁধে যে নামবো ওখানে তো। ববি যাচ্ছে ওই যে পুকুরটাতে নামতে। আমি গোসল করছি, এখন নামবো না। কি সুন্দর। আমরা এদিক দিয়ে আসছি না ওদিক দিয়ে? হ্যাঁ, এদিক দিয়ে। ও, এদিক দিয়ে। পাইছে মাছ, পাইছে ববি? ও বিসমিল্লাহ। ওদিকে রান্নাঘরে দেখো রান্না হচ্ছে। এই যে আরে ওরা দুই ভাই তো নিজের যা নিজে দিয়ে ফেলতেছে না, বলো? হয়েছে, থাক, দরকার নাই। পুকুর। ও বাবা, ববি তোমার হয়েও আরো 2 বেলা হবে। বিসমিল্লাহ। ওরা পানি সেচতেছিল, বুঝছো? ওই যে কারেন্ট চলে গেছে দেখে এখন জালের ব্যবস্থা করছে। তাও আরেকটু চিকন জাল হলে ভালো হইতো। আনতে গেছিল, যার কাছে চিকন জাল সে বাসায় নাই। ববি মামিকে আজকে খাওয়াবেই। কি পুত্র পড়তে বসেছে। কে? আরিয়ান? আমাকে একটু খাওয়াবেন না? হ্যাঁ, এই তোমার আম্মা ববি, এই ববি, ইউনুসের আম্মা না এত সুন্দর চুলা বানাইতে পারে। দেখো গিয়ে ওখানে 2টা চুলা বানানো। খুব সুন্দর চুলা বানায়, আমি দেখলাম তো। এই চুলাটাও কি কম সুন্দর বলো? এই যে চিমনিটা কত মানে সায়েন্টিফিক এটার মধ্যে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এখানে কোনো দেয় নাই, মানে লোহার রড টড দিয়ে না কিছুই করে না, সম্পূর্ণটা মাটির উপরে। এটার ওয়েট কিভাবে নিচ্ছে আমি সেটাই বুঝতেছি না। এখানে কোনো শিক টিক দেন নাই না? ও, তো ওয়েটটা কিভাবে নিতেছে, ওজনটা কিভাবে নিচ্ছে? ভাঙে পড়ে না? না, দেখো এই যে মাছ কি সুন্দর সব। ববি দেখছো মাছগুলা? চিতল মাছ, এটা কিন্তু চিতল মাছ। খোলসা মাছ না, আচ্ছা যাই হোক। টাকি কই? হ্যাঁ, টাকি কই, কই মাছ, খোলসা মাছ। এটা হলো চিতল, আমরা বলি গ্রামের ভাষায়। আমিও তো চিতল বলতেছি, ও বলে কি ফলি, আমি বললাম না এটা চিতল। এটা ওটা আলাদা। দেখো আমাদের হ্যান্ডসাম হিরো এখন আবার মাছ কাটতে বসে গেছে, বুঝছো? অলরাউন্ডার। হ্যাঁ, আগে তো আমি বাড়িতে জানছিলাম, আগে তো জানাই বাড়িতে ছিলাম, তখন তো মাছ আমি ঘুরিয়ে দিতাম। সব অথেন্টিক কাজ কারবার ববি, কপালের সাথে কপাল। হ্যাঁ,
ও কিন্তু কেমিস্ট্রিতে অনার্স পড়ে। এই যে আমাদের এই কি বলে ইউসুফ, এই যে ইউসুফের মামি। তোমারও ক্রেডিট আছে ইউনুসকে গড়ার পিছনে, অবশ্যই ইউনুসের হাত ধরেই তো সবাই, ওরা সব ভাই ওইভাবে হয়েছে। তবে ইউনুসের আম্মার কপালের সাথে একটু কপাল ঘষানো দরকার। ছেলেগুলা যে এত ভালো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মাছ কাটা হচ্ছে, পুচকিটা খেলতেছে, আপন মনে খেলে। আমার হাঁস অবশ্য আমরা খাই না, যেগুলো ওই যে ফার্মের হাঁস আছে না, ওগুলো মজা লাগে না। দাও চাটা দাও। সুফিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুফিয়া হচ্ছে এই যে ইউসুফের ফুফাতো বোন। ওর রান্না এত ভালো, সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। কালকে হাঁসও এত সুন্দর হয়েছে, দেশি মুরগিটা সকালে খুব সুন্দর হয়েছে। চা ববি দেখো, এই জীবন কোথায় পাবা? এই যে দেখো না, দেখো না, কে আসছে? প্যাকের মধ্যে না ঢুকলে বেড়াতে হবেই না, একটু প্যাকের মধ্যে ঢুকিস, ছবি তুলে গোসল তো করলে। চালটা পারলো কই? চালটা দেখি। ববি চালটা খাও না, এখানে কি গোসল করে নাকি? আমি তো গোসল আগেই করে নিছি। পিচ্চুগুলোর খেলা, এই যে পানিগুলো আস্তে আস্তে না, কারেন্ট আসছে, পানিগুলো ছেঁচে ওই সাইডে কোথায় ফেলে দিচ্ছে। আর এখান থেকে দেখো এই যে কাদাগুলা হাতায় হাতায় মাছ খুঁজতেছে। এই যে দুই ভাই, পাইছে মাছ। এই শিং মাছটা আছে এখানে, ভাতের ফ্যান ধরাতে দিচ্ছে। আর এখানে না এই যে পিঁড়িগুলো এইভাবে, কালকে আস্ত লাউটা এখানে ছিল এইভাবে। আর এখানে এখন চিংড়ি দিয়ে লাউ রান্না হচ্ছে না? তো এগুলা কি আবার ধুন্দুল? হ্যাঁ, এগুলো বাজি হবে। এগুলো কি গাছের? জি। এই যে এটা হচ্ছে, উনি হচ্ছে ইউনুসের মা, ইউনুসের নানি, ইউনুসের ফুপু। ইউনুস হচ্ছে ববির বাসায় যে ছোটবেলা থেকে ছিল। আর ইউনুসের ফুফাতো বোন, ইউনুসের নানু এখনো নাতির বিয়েতে মশলা পিষে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই বাড়িতেও মশলা পিষেন? হ্যাঁ, এই খালা বাড়িতেও মশলা পিষেন? মাশাল্লাহ। এটা দিয়ে কি করতেছো? না, ওই খাঁচা দিয়ে ওটার মধ্যে মাছ আটকানোর জন্য। এটা তো বুঝছি, কিন্তু ওইটা দিছো কেন? ও আচ্ছা আচ্ছা। পাইছো পাইছো? দেখি কত বড়। ও বাবা বাবা, দেখি দেখি দেখি, কি মাছ এটা? দেখো কত বড় একটা মাছ পাইছে। আরে তো যাক, তোমাদের কষ্ট সফল হয়েছে। পড়ে যাবে তো। এই বাড়ির সবচেয়ে বড় বউ, একমাত্র বউ আর কি। তৃতীয় বউ তো আমরা সেদিন দেখেই আসলাম। এই যে এই মাছগুলো এখন ধরা হয়েছে সব। বাবা, আর এখানে না এই যে দাদির এই কুপি দানিটা না ওরা ব্যবহার করে না আর কি, মানে রিজেক্ট করে দিছিল। তো আমি সেখান থেকে নিয়ে বলছে এটা আমাকে দাও, আমি বাসায় নিয়ে যাব। কি সুন্দর জিনিসটা। এটা কি গাছে? কি গাছে?
এইটা না ওই ওরা বাতিল করে ফেলে দিছিল বুঝছো, আমি বাতিলের থেকে উঠায় আনছি। হ্যাঁ ও আস্তে আস্তে মরে যাইতেছে। এটা কি নিবে? এটা কি বলো তো ভাবি? না না কুপিদানি, কুপিদানি। এই যে দেখো, এটা একটু রোদে শুকাক। কি মাছ এটা? ও দেখলাম বড়টা। এটা দেখতেই ভালো লাগে, খাবার টাবার তো লাগে না, না? হ্যাঁ আবার তেলাপিয়া পাওয়া গেছে, মাশাআল্লাহ। ববি তোমার লাক তো ফেভার করছে, সবই পাওয়া যাচ্ছে। আর আন্টি মাছ কোনটা নিয়ে মামি কোনটা নিয়ে মাছ এটা এটা না ওটা ছোট মাছ একটা দিস। এটা ভুনা করা হবে। চলো ওই যে টাকি মাছ, এই যে ইলিশের একমাত্র আমরা টাকি মাছ খাই না। তোমরা টাকি মাছ খাইতে জানো না, এই কথা বলো। আমরা খাই না, আমরা খাই। টাকি মাছ যে কি মজার মাছ। ববি অনেক মাছ পাচ্ছে ভাই, পুরো পানি ইয়ে হয়ে গেছে তো এখন তো। এই ববি দেখো দেখো দেখো, চলো 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 নামি, নামবা? হ্যাঁ এই ববি দেখছো কিল 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 করতেছে মাছ। এই যে দেখছো মাছ কিল কিল করতেছে। আল্লাহ, এই ববি আল্লাহ কি সুন্দর লাগতেছে না, দেখো। এক পাতিল মাছ আরো হয়েছে। আরে বাবা রে বাবা, তো পানি কম কে এই পানি যায় কইছি একটু লুইয়া ঘুরা দিছি গরম গত মতন কত হেডা মত পানি জমতে এই মাছটি জিয়ান দরকার আছে না। হাই লাগমু হ্যাঁ, তুই তো মামির তো দিতে পারবো না, রাতে শুধু ইয়া করবা। কত দিন নিতে কি লুইয়া ঘুরা কোন গেলে কেমনে নিব মাছটা জানো কি করব? রাতে শুধু মামির শোল মাছ। আর ওই টাকি কত দুগা মাছ নিতে পারবো না। ঠিক আছে মামি, আমি দি কইছি আর কুটেতে বিরুদ্ধে লুইয়া করতে দিবে না শর্ট আমি তো কই দি জন সব সব দেন নি তো নিয়ে যাব না, মানে নিয়ে যাওয়ার মামাকে ওর দাদাকে খাওয়াবো হ্যাঁ। করে, তাহলে তো খুশি। তাহলে না না করে হ্যাঁ যাচ্ছে। আমার এবার দেখতেই মজা লাগতেছে, টাটকা টাটকা। কই মাছ আমার ঘরে তেলাপিয়া মাছ দিস, আমি তেলাপিয়া মাছ আজ দিয়ে দিছি এগুলো। ওই যে বাইকে বাইকে দিব কি সুন্দর লাগতেছে দেখতে। মাছ আরো আছে মামি, আমার এটুকু ধরছি শুধু, তো ব্যস্ত না আছে। কি করবি আর ধরবি না? হ্যাঁ এদের কি ধরবো পরে। পানি শুকিয়ে যাবে না, পানি শুকিয়ে যাবে পানি ছেড়ে দিলে তো মাছ গোস কোনোটাই খায় না। শাক দিলে শাক দিয়ে ভাত খেয়ে ফেলে। ববির গোসল টোসল হয়ে গেছে। একবারে আমি কিন্তু অনেক সকালে গোসল করছি। ববি মাত্র গোসল করলো তো এখন আজান দিল মাত্র, আজানটা শেষ হোক, অজু করাও শেষ, অজু করাও শেষ। হ্যাঁ কি করছি, কাদা না? একটু গ্রামে আসছি, সালোয়ারে কাদা না পড়লে হবে? হবে পান খেয়ে ঠোঁট লাল করেছে, সেটা আরে আমি জানো আমি ছবি তুলছি তো। এই কি মাছ বলেন আপনারা? আমাদের রাজশাহীতে বলে ভেদা মাছ। এই যে এই মাছটা কিন্তু মজার, আজান মাত্র দিল। এটা কিন্তু মজার মাছটা। আমরা সব পুকুরি বেশি। হ্যাঁ হইলে মাছটা কোথায় পয়লা মাছ কি? ওই যে ওগুলা পলি মাছ বলে এগুলা ও ফলি মাছ। আমরা ওরে হইলা মাছ। খাওয়া এটা মানে এই যে পানিতে দিয়ে লড়ি শোলটা দেখছেন আন্টি? শোল না তো, শোল পাইছি না? উঠছে। আদ দিস না, তুই আদ দিলে একটা এই শিং মাছ যে ইয়ে করবে, দিও না থাক। ওই যে শৈল মাছের মাথা দেখা যাচ্ছে মাছ
কি কি তোমার নাম কি? হ্যাঁ, মালিহা। মালিহা, মাইমুনা আর মালিহা। আর এই যে এইখানে শুধু মাছ, এই দেখো পাতিলে পাতিলে মাছ আনা হচ্ছে, এই যে আর কাটা হচ্ছে। আবার হয়েছে 1:30 বাজে, মনে হয় 1:30 বাজে না, এরকম 1:30 বাজে। এখানে একটাই সমস্যা, কারেন্ট যায়, ওদের খুবই প্রবলেম হচ্ছে। আর এখানে খাবার দাবার দেখো, গাছে লাউ চিংড়ি দিয়ে সকালবেলা ওই যে আমি রুটি খেলাম না দেশি মুরগি দিয়ে, ওইটার রিমেনিংটা এখানে। আর এটা হচ্ছে ওই যে পুকুর থেকে তুলা টাটকা টাটকা, প্রথম জাল দিয়ে যখন ধরছে না, কারেন্ট ছিল না, তখন কই মাছ, ফলি মাছ, খলসে মাছ, পুঁটি মাছ, গাছের ধুন্দুল, গরুর মাংস ভুনা, ভাত, কয়টা কাঁচামরিচ দাও। খাওয়া দাওয়া রেডি, এই যে আমরাও রেডি। খাওয়া দাওয়া করে না একটু 5-10 মিনিট ববি আবার রেস্ট নিতে হয়, না হলে ওর প্রবলেম হয়। তারপরে আমরা যাব হচ্ছে একটু এক্সপ্লোর করতে ভোলা শহরটা। ওয়েদারটা যে এত সুন্দর, এত মনোরম, সেটা বলার মতো না। এই যে পাতার শব্দ শোনা যাচ্ছে, দেখো কিভাবে বাতাসে পাতার শব্দ, এক পাতার সাথে পাতার ঘষানোর শব্দ। আর এখানে এদের মাছ কোটা তো আজকে হবে কিনা কে জানে, অনেক মাছ। এত মাছ কতক্ষণে কুটবে? এটা কে? এটা কে? হ্যাঁ, এটা কে? আরে বাবা, দেশি কই মাছ, ফলি, ধুন্দুল, কাঁচামরিচ। এটা হলো লাকড়ি ঘর, আর এটা হলো মুরগি ঘর। এটা হচ্ছে যে রান্নাঘরের পিছনের এই দরজাটা। হাত ধুতে আসছিলাম তো, তাই দেখলাম। একটু চিনি দিয়ে খাইবো। চিনি আছে, লবণ আছে, আপনাদের যেতে লবণ না। হ্যাঁ, ববি খাচ্ছে মহিষের দই। আর শুধু ববি না, আমিও খাচ্ছি। এই যে একদিকে ববি এটা খেলে না অ্যাপিটাইট ভালো হবে। আমরা খাওয়া দাওয়া করলাম না, তো বাবু এখন রেস্ট নিতে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 2টা বাজছে বোধহয়। তো আমরা 10 মিনিট রেস্ট নিয়ে না যাবো হচ্ছে ভোলা শহর ঘুরতে। আর এই যে দেখো দই এখানে। তো চলো যাই, আজকের ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। বিকালে যে এক্সপ্লোর করবো না ভোলাটা শহরটা, সেটার জন্য নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করবো, ঠিক আছে? আর দেখো এখনো মা ছেলে এখানে, কে? ইউনুসের মা, ইউনুসের ভাই, ইউনুসের নানি, ইউনুসের বোনের শাশুড়ি, এখনো তারা যুদ্ধ করতেছে মাছ নিয়ে।